তো আমরা বিগত ক্লাসের ধারাবাহিকভাবে আমরা আজকের ডাটা এন্ট্রি লিড জেনারেশনের সেকেন্ড ক্লাস। সো আমাদের ডাটা কালেক্ট করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সো সমস্যাটা হয় না, দু একজনের সমস্যা হবে যারা একটু কাঁচা, নতুন কম্পিউটার কিনছে, আপনার কাজ করেনি এর আগে, এরকম হতে পারে। আর যেহেতু জায়গাটা নতুন, প্রথম প্রথম একটু অ্যাডজাস্ট করে নিতে, খাপ খাইয়ে নিতে একটু সময় লাগবেই। আর আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের সাপোর্ট লিংক অন থাকে দুপুর 3টা থেকে রাত 3টা পর্যন্ত। আপনারা সেই লিঙ্কটাতে যে কোনো সমস্যা সলভ সলভ করবেন, প্রবলেম হলে আপনাদেরকে লিঙ্ক দেয়া আছে। লিঙ্ক দেয়া আছে না হোয়াটসঅ্যাপের গ্রুপে? জুলাইতে লিঙ্ক দেয়া আছে। আমি এখানে চ্যাট ওপেন করে দিচ্ছি না, কারণ এখানে চ্যাট ওপেন করে দিলে সমস্যা আছে, 17 রকম কথা হবে বিনা কারণে। এর জন্য চ্যাট ওপেন করে দিচ্ছি না। তো এখানে আমাদের এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে এখানে আপনার সব দেয়া আছে। ক্লাস লিঙ্ক 1, ক্লাস লিঙ্ক 2। এটা হলো আমাদের ক্লাসের লিঙ্ক, আর এটা হলো সাপোর্ট লিঙ্ক। যদি দেখেন যে এটা ওপেন আছে, এটাতে ঢুকে পড়বেন, এটা ওপেন থাকলে এটাতে ঢুকে পড়বেন, তাহলেই আপনার প্রত্যাশিত সমস্যার সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা গত ক্লাসের যে প্লে লিস্ট দিয়েছি এবং বলে দিয়েছি যে এই প্লে লিস্ট সেভ রাখতে হবে। কারণ কি, একদিন এক প্লে লিস্টে বাকি ক্লাস হয়ে যাবে। পরের ক্লাসটা এই প্লে লিস্টে আজকের ক্লাসটা অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি ডিরেকশন। আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশন করতে গিয়ে আমাদের কিছু পেইড টুলস এর প্রয়োজন হয়। তো পেইড টুলস, অনেকগুলো পেইড টুলস রয়েছে। আমরা যদি ইউটিউবে একটু রিসার্চ করি, দেখবেন যে থাউজেন্ডস অফ পেইড টুলস, বিভিন্ন বিভিন্ন পেইড টুলস রয়েছে। তো তার মধ্যে গুগল ম্যাপের জন্য একটা পেইড টুলস রয়েছে, খুব ভালো একটা পেইড টুলস, যেটা অল্প টাকায় পাওয়া যায় এবং অ্যাভেলেবল। সো এইটা একটা পেইড টুলস, যেটা দিয়ে ইমেল, হোয়াটসঅ্যাপ মার্কেটিংও করা যায়, সেই সাথে আপনার ডাটা স্ক্র্যাপিংও করা যায়। তো এই হলো গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপার। এটা কিভাবে সেট করতে হয়, কোথায় পাওয়া যায়, এগুলো ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আমরা এইখানে গ্র্যাব নাও ক্লিক করলে এখানে বলছে স্টার্ট। হ্যাঁ, এই স্টার্টে ক্লিক করলাম। এখানে আমাকে দিতে হবে কিওয়ার্ডটা, ওই যে কিওয়ার্ডটা আমি চাচ্ছি। তাহলে রিয়েল এস্টেট কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া, কমা দিয়ে ইউএসএ। তো আমি এখানে ক্যালিফোর্নিয়ার জায়গায়, ইউএস এর জায়গায় যে কোনো জায়গায় দিতে পারি। এখানে আমি দিতে পারি লন্ডন, ইউকে। ঠিক আছে, তাহলে লন্ডন, ইউকে। আপনাকে স্পেসিফাইড করে দিতে হবে আপনার হচ্ছে এই ইউনাইটেড কিংডম। আপনাকে স্পেসিফাই করে দিতে হবে কমান্ডটা, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে গুগল ম্যাপে আসবে, এইটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে এবং ইমেল আইডি ক্লিক করতে হবে। এটা আপনাকে হোয়াটসঅ্যাপের সাথে সেটিং করে নিতে হবে। এটা কিভাবে করে নিতে হবে, যারা দিবে টুলস তারা দেখিয়ে দিবে অথবা ভিডিও সাপোর্ট দিবে। স্টার্ট গ্র্যাবিং, স্টার্ট গ্র্যাবিং করলাম। এখন এই যে রানিং হচ্ছে, দেখবেন যে এইটা কাজ শুরু করেছে। ঠিক আছে, এই দেখেন কাজ শুরু করেছে। এখন আমি কিচ্ছু করব না, আপনি এরকম দিয়ে বসে থাকবেন, চোখ বন্ধ করে ডাটা বের হয়ে যাবে। 100-150 ডাটা বের হয়ে যাবে, আবার কমান্ড দিয়ে দিবেন অন্য সিটিতে, আবার 100-150 ডাটা বের হয়ে যাবে। তাহলে আপনি ইচ্ছা করলে এই এই টুলস ব্যবহার করে ঘন্টায় 100 ডাটা কালেক্ট করতে পারেন। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটবে এই ডাটা স্ক্র্যাপার, যেটা আমরা একটা প্যাকেজ টুলস দেব আপনাদেরকে, ক্যানভা প্রো, যেটা লাগবে আমাদের সবার প্রয়োজন। এই টুলসটা আমাদের সবার লাগবে দুইটা, আর কিছু ক্লায়েন্টের ডাটা দেব, সব মিলিয়ে আপনার 650 টাকা। যারা নিবেন আপনারা হচ্ছে, আমি দেখিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। আর এটা বাধ্যতামূলক নেওয়াটা জরুরি, কারণ কাজ করা যেমন সহজ হবে, আপনার এই টুলসটার মাধ্যমে হাজার হাজার ডাটা কালেক্ট করে ফেলবেন, সেই সাথে আপনি ইমেল মার্কেটিং, সরি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন এবং ক্লায়েন্টকেও ডাটা দিতে পারবেন। সো এগুলো টুলস নিয়ে নিতে হবে, ক্যানভা প্রো মাস্ট নিতে হবে, কারণ আমাদের ডিজাইন লাগবে, গিগের ইমেজ করতে হবে, নিজেদের সোশ্যাল মিডিয়া সাজাতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। আচ্ছা, দেখেন এইখানে আপনার ডাটা কালেক্ট শুরু হয়েছে। হ্যাঁ, এই ডাটা কালেক্টটা শুরু হয়েছে, দেখেন এটা আমি যদি বড় করি, 9টা ডাটা অলরেডি কালেক্ট হয়ে গেছে এবং এখানে ইমেল আইডি সহ আসছে। এই দেখেন ইমেল আইডি সহ আসছে।
ধরেন আপনি 100 ডাটা কালেক্ট করলেন, সেখানে আপনি হয়তো 50টা বা 40টা ইমেল সহ পাবেন। তার মানে কি, ক্লায়েন্ট আপনাকে 100 লিড কাজ দিলে আপনাকে 200 লিড কালেক্ট করতে হবে। কারণ কি, এই টুলসটা শুধুমাত্র ওয়েবসাইটের যে ইমেল গুলো আছে সেগুলো ট্র্যাক করতে পারে। এছাড়া এই সকল ডাটা এই কালেক্ট করে ফেলছে, দেখেন এখানে নাম একদম ধারাবাহিক সুন্দরভাবে, ফোন নাম্বার, এই, হ্যাঁ, আপনার রিভিউ, রেটিং, ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল আইডি, পোস্ট কোড, পোস্ট কোড নেই না, ক্লোজিং আওয়ার, সব, গুগল ম্যাপের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, সব রয়েছে, সব A to Z। ঠিক আছে? এবং এই গ্র্যাজুয়ালি আপনার ডাটাগুলো সুন্দর করে কালেক্ট করে দিবে আর কি। হুম। তো আপনার, আমরা এই ডাটাগুলো খুব সুন্দর করে এখান থেকে পেয়ে যাবো আর কি। এটা হাতের ছোঁয়া ছাড়াই কাজ হবে। জাস্ট খালি আপনাকে কি করতে হবে, কমান্ড দিতে হবে একবার। ঠিক আছে? কমান্ড দিতে হবে। তাহলে আমরা এই 11টা, এখন এটা কি করি, আমরা নেক্সট আর যাবো না এখন। লোড নিবে, এটা কম্পিউটারের স্পিডের প্রয়োজন। এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমরা এটা ডেস্কটপে নিলাম, সেভ করলাম। আর এটা চলতে থাকুক, আমরা একটু দেখি যে কি হয়। তো এই হচ্ছে আমাদের ডাটা, দেখেন সুন্দর করে চলে আসছে, আপনার টেনশনই নাই। তাহলে হোমওয়ার্ক তৈরি করতে আপনার কি, হোমওয়ার্ক তৈরিটা এখন পানির মতো সহজ না? সহজ কিনা বলেন? এইখানে দেখেন কয়টা পাইছে, 1 2 3 4, বললাম না যে 100টা করলে ও হয়তো 40টা বা 45টা ডাটা দিবে। 13টাতে 4টা পাইছে। এখন এইখান থেকে যেগুলো পেলো না, এগুলো আমরা কি করে দিব, রিমুভ করে দিব, অথবা ম্যানুয়ালি কালেক্ট করতে পারি। এই, তাহলে আমার হয়ে গেল। এখন এটা আমার প্রয়োজন নেই। তাহলে এখন এখান থেকে ল্যাটিটিউড, ক্লোজিং এগুলোর দরকার হয় না। তাহলে দেখেন, আমার ডাটা কিন্তু ফার্স্ট নে কি, কোম্পানি নেম, মোবাইল, রিভিউ, রেটিং, রিভিউ রেটিং এরও দরকার হয় না, অযথা। ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, কাজ শেষ। তাহলে এখানে আমি যদি 100টা ডাটা এভাবে সুন্দর করে নিয়ে সেটাকে আমার গিগে বা আমার স্যাম্পল হিসেবে আমি রাখি, 5টা 10টা কাজ করে, তাহলে কি সেটা আমার হচ্ছে পোর্টফোলিও ভারী করবে না? তাহলে কাজের স্যাম্পল তৈরি করতে, কোম্পানি ডাটা স্যাম্পল তৈরি করতে আর কি আমার কোনো হ্যাসেলস আছে? আর হ্যাসেলস নেই। তাহলে খুব সহজে আমরা হ্যাসেলস ফ্রি কি করতে পারি, কাজ করতে পারি। এই টুলসটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে ফেলতে পারি। ঠিক আছে? বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে ফেলতে পারি। ঘন্টায় ও 100টা বা 70 80টা এরকম ডাটা কালেক্ট করবে। ঠিক আছে? তবে ওকে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি বলতে কি, ও যখন কাজ করবে তখন স্ক্রিনে অন্য কিছু করলেও একটু স্লো কাজ করে স্বাভাবিকভাবে। আপনার এট এ টাইম যদি আপনি মাথায় অনেক কিছু নেন, তাহলে সবকিছু কি স্পিডলি গতিতে কাজ করতে পারেন, করতে পারেন না। বা যখন আপনি একা একা নিজে নিজে একটা কাজ করেন, যে একটাই কাজে ফোকাস করছি, তখন কিন্তু ওই কাজটাতে ফোর্স বেশি আছে। ঠিক ও এরকম এরকম ও নিজে কি করে, হচ্ছে একটু গুরুত্ব চাই, যে ঠিক আছে আমি সব কাজ করে দিচ্ছি তোমার, কিন্তু তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না আর কি। হ্যাঁ। তো গুরুত্ব দিলে ও তখন কিন্তু ফাস্টলি কাজগুলো করে আর কি। হুম। এই আর কি। তো আমরা তাহলে এই টুলসটা নিয়ে ফেলবো। আচ্ছা, এর পাশাপাশি আমরা কি করতে পারি, আরো অনেক টুলস আছে, তবে এটাই এখন এনাফ কাজের জন্য। তাহলে আমরা এখান থেকে 2টা টুলস নেব। একটা হলো ডাটা স্ক্র্যাপিং টুলস, একটা হচ্ছে ক্যানভা প্রো 1 ইয়ার ডাটা স্ক্র্যাপিং টুলস লাইফ টাইম। আর হচ্ছে আপনার ক্লায়েন্ট লিস্ট। ক্লায়েন্ট লিস্ট হচ্ছে 40K আছে, ওর সাথে আমি আরো দেখি 60K অ্যাড করার চেষ্টা করছি আর কি, আরো 60K। এই টোটাল আপনারা নিয়ে নেবেন 650 টাকা প্যাকেজে। এটা নেয়ার মেয়াদ হচ্ছে আগামী আপনার 30 তারিখের মধ্যে নিয়ে ফেলবেন সবাই, 20 জুলাইয়ের মধ্যে। সাপোর্ট দিবে আপনাদের কাজে
আমাদের সাপোর্টিভ মেম্বার ফাতেমা, আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন আর কি। ওকে, তাহলে আমাদের এইখানে ইয়া শেষ, হচ্ছে কোম্পানির লিড শেষ। আমরা এবার চলে যাব সি লেভেলে। সি লেভেলে সি লেভেল বলতে আমরা কি বুঝি, গতদিন আমরা পড়িয়েছি। আমরা একটু মাথা খাটানোর চেষ্টা করি আর কি। সি লেভেল বলতে আমরা কি বুঝি, কেউ একজন আমাকে বলতে পারবেন সি লেভেল বলতে আমরা কি বুঝেছি এবং সেখানে কি কি বিষয় থাকে? কেউ একজন বলতে পারবেন? আচ্ছা, আমরা একটু আনমিউট করি, বলেন কেউ একজন, বলেন ভালো করে, সি লেভেল বলতে আমরা কি বুঝি? সাউস করেন। আর সি লেভেল হচ্ছে চিফ, অর্থাৎ প্রধান। যাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড নয়েজ হচ্ছে তারা কেউ মাইক্রোফোন অন করবেন না। যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই তারাই কেবল বলবেন, বলেন। কে বলতে যাচ্ছিলেন? এই হোসাইন ভাই, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, আপনাকে মাইক্রোফোন একবার বন্ধ করলাম, আপনি আবার অন করলেন। না, আমি ওটা বন্ধ করে দিচ্ছি। বলেন, কে সি লেভেল বলতে কি বুঝি, বলেন, কেউ কেউ বলতে বস, চান? সিটিও, সিটিও, সিএফও, সিটিও, এগুলো বোঝায় আর কি কোনো কোম্পানির। আচ্ছা, আর একটু গুছিয়ে কে বলতে পারেন? স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার সি লেভেল বলতে আমি বুঝছি যে একটা কোম্পানির চিফ অর্থাৎ প্রধান যে পজিশনগুলো আছে ওই লেভেলের লোকগুলোকে সি লেভেলে বলে স্যার। যেমন একটা কোম্পানির ফাউন্ডার, সিএফও, এমডি, চেয়ারম্যান, এই লেভেলের লোকগুলোকে সি লেভেলে বলা হয় স্যার। আচ্ছা, ভেরি গুড, আমরা মোটামুটি পেয়েছি উত্তর। তারপরে আমরা আরেকবার দেখে নিই, হ্যাঁ, যে সি লেভেলের লোকগুলোকে আমরা কিভাবে বুঝবো যে এরা সি লেভেল। হ্যাঁ, খুব সহজ বিষয়। প্রথম কথা হলো যে আমি মনে মনে যদি চিন্তা করি যে একটা কোম্পানিতে প্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা থাকে, একটা কোম্পানির প্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে যারা কোম্পানির মালিক, এক কথায় কোম্পানির মালিক। তো কোম্পানির কোম্পানির মালিকগুলোকে, কোম্পানির ওনার, ওনার গুলোর কয়েকটা ধাপ আছে, স্টেজ রয়েছে। যেমন ফাউন্ডার, একে ইনিও মালিক। যেমন আপনার সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তবে ক্ষেত্রভেদে চিফ এক্সিকিউটিভ অফিসার মালিক নাও হতে পারে। দেখা গেল একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একজন সিইও হায়ার করা হয়, তবে তার মালিক আলাদা। তবে তারা যেহেতু হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে, ধরে নেওয়া যায় যে তারাও মালিক। তারপরে আপনার এমডি, তারপরে আপনার হচ্ছে প্রেসিডেন্ট। এখন বলেন যে ভাইয়া এগুলো তো একই কথা, অবশ্যই একই কথা, কিন্তু কেউ কেউ কোনো প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট নামে পরিচিত, কোনো প্রতিষ্ঠানে এমডি নামে পরিচিত, কোনো প্রতিষ্ঠানে আপনার জিএম আছে, জেনারেল ম্যানেজার আছে, ঠিক আছে, এরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপরে আপনার আছে চিফ অপারেটিং অফিসার, চিফ ফাংশনাল অফিসার। এগুলোকে আমরা বলি সি লেভেল বা ডিসিশন মেকার, এক কথায় ডিসিশন মেকার, ডিএম, ডিসিশন মেকার। তো এই ডিসিশন মেকাররা একটা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, এবং এরা চাকরি দিতেও পারে, চাকরি খেতেও পারে, ঠিক আছে। এবং এদের কাছে রিচ করলে আমরা চাকরি পাওয়ার সম্ভাবনা আমাদের থাকে, ঠিক আছে। আচ্ছা, বিষয় হলো যে আপনারা যেই ফ্রিল্যান্সিং শিখছেন, এর পাশাপাশি আপনাদের ইংলিশের উন্নতির জন্য আমাদের যে শুক্রবার করে ক্লাস হচ্ছে, এদিকে ক্লাসে বেশি গুরুত্ব দেন। কারণ ইংলিশ শিখতে গেলে, এই ফ্রিল্যান্সিং এ বস হতে গেলে ইংলিশ লাগবেই। কাজ যেমন শিখতে হবে, তেমন ইংলিশ আমাদের শেখাটা ফরজ আর কি। তাহলে আমরা এই যে সি লেভেলের ডাটাগুলো, এখানে আমরা বলেছিলাম সি লেভেলে ডাটা থাকবে, যেমন হচ্ছে আপনার টাইটেল, নেম। এখানে টাইটেল বলতে আমি বুঝাচ্ছি যে ওই যে আপনার ফাউন্ডার, প্রেসিডেন্ট, ওনার, সিইও, সিএফও,
এর পাশাপাশি আরো আছে, যেমন হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স, এইচআর। হ্যাঁ, এরা হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যেই পড়ে, এরা অ্যাডমিন প্যানেলে থাকে, এই জন্য এদের তারপরে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। হ্যাঁ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এরাকেও আপনার হচ্ছে সি লেভেলের মধ্যেই যায়। তারপরে আছে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভিপি। তো এই ডাটাগুলো কাস্টমাররা, ক্লায়েন্টরা বিভিন্ন সময় চায়, তবে ওই যে সিইও, ফাউন্ডার, হ্যাঁ, মার্কেটিং এক্সিকিউটিভ হেড, এদেরকেও চাইতে পারে। তো এদের কি লাগে? ফার্স্ট নেম লাস্ট নেম লাগে। ফার্স্ট নেম লাস্ট নেম চাই, লাস্ট নেম চাই। তারপর এদের ইউআরএল অফ লিঙ্কডইন, লিঙ্কডইন চাই। এদের আপনার ইমেল চাই। এইখানে ইমেলের সংজ্ঞাটা আমরা গতদিন করেছিলাম যে ইমেলটা হলো দুই প্রকার। এটা হলো পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল, যখন কোন একটা ক্লায়েন্ট বলবে পার্সোনাল ইমেল দিতে পারবা, তখন আমরা শুধু বলবো যে নো, কারণ পার্সোনাল ইমেল পাওয়া যাবে না। কোম্পানি ইমেল পাওয়া যাবে, ব্যক্তির, পার্সনের, পার্সনের কি, কোম্পানি ইমেল, কোম্পানি ইমেল। এটা সবসময় দিতে চাইবেন। যে ধরেন মিস্টার রহিম একজন, রহিম ইজ আ, রহিম ইজ আ সিইও অফ বসুন্ধরা গ্রুপ, গ্রুপ। তাহলে এখানে মিস্টার রহিম হচ্ছে সিইও হিসেবে সে RH@বসুন্ধরা.com এই ইমেল আপনি দিতে পারবেন। বাট কখনোই আপনি রহিমের ব্যক্তিগত তথ্য, আপনি সাপোজ রহিম422@gmail.com, এই ইমেল আপনি কখনো দিতে চাইবেন না। বোঝা গেল? তাহলে আমরা এই যে কোম্পানির ডাটাটা, এই ডাটাটা আমরা দিতে হচ্ছে কি করতে পারবো? পারবো। ঠিক আছে। এর পাশাপাশি আর কি চাইতে পারে? আর কি চাইতে পারে হচ্ছে ফোন নাম্বার চাইতে পারে। তবে ফোন নাম্বার হচ্ছে ইফ অ্যাভেলেবল বলবেন, ইফ অ্যাভেলেবল, অ্যাভেলেবল আই উইল গিভ ইউ, গিভ ইউ। এবং ফোন নাম্বারটাও কোম্পানির ফোন নাম্বার। এখানে কোম্পানির ফোন নাম্বারটা দুই রকম, একটা কোম্পানির অ্যাডমিনের ফোন নাম্বার, আর এই ব্যক্তি কোম্পানির হয়ে যে ফোন নাম্বার ইউজ করে সেইটা ফোন নাম্বার। এটা সবসময় ইফ অ্যাভেলেবল ইনক্লুড করবেন। তাহলে সি লেভেলের ডাটাগুলো আমরা কমপ্লিটলি কিভাবে, মানে ক্লায়েন্ট কি কি তথ্য চাইতে পারে, এটা আমরা কি, আমাদের মাথা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন এর ডাটাগুলোর পাশাপাশি কোন একটা ক্লায়েন্ট কোম্পানির ডাটাও চাইতে পারে, কোম্পানির ডাটাও চাইতে পারে। কোম্পানির ডাটা বলতে কোম্পানির ইনফো, অল ইনফো, অল ইনফো। এখন আমাকে বললেন না যে কোম্পানির অল ইনফো বলতে আবার কি বুঝায়। কোম্পানির অল ইনফো বলতে অল ইনফরমেশন যেগুলো আমরা ইতিমধ্যে কালেক্ট করেছি। তাহলে কোম্পানির অল ইনফরমেশন এবং সিওর অল ইনফরমেশন এখন আমরা চাইলেই কি করতে পারলাম, বুঝলাম যে দিতে পারবো। এখন এই ডাটাগুলো সংগ্রহ করার জন্য আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো আমাদের লিঙ্কডইন প্রয়োজন হয়। আগে লিঙ্কডইন থেকে ডাটা সংগ্রহ করা খুব সহজ ছিল, কিন্তু এখন লিঙ্কডইন প্রিমিয়াম ছাড়া ডাটা সংগ্রহ করা, ডাটা কালেক্ট করা সম্ভব, মানে সম্ভব হচ্ছে না। যাদের প্রোফাইলগুলো আগের থেকে ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট এজ মিনিমাম 1 to 2 years, 2 years, they can able to check but not find or collect। ঠিক আছে। এখন যাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট অন্তত 1-2 বছরের আগের, তাদের কিছু বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল হয়েছে লিঙ্কডইনে, তাদের অ্যাকাউন্টের পাওয়ারটা বেশি হয়। সেক্ষেত্রে তারা কিছু ডাটা দেখতে পায়, বাট হচ্ছে তারা কিন্তু ডাটা কালেক্ট করতে পারছে না। এখন স্যার আমরা তাহলে ডাটা কালেক্ট করবো কোত্থেকে? ডাটা কালেক্ট করবো কোত্থেকে? আর লিঙ্কডইনটা কি আমার প্রয়োজন কিনা, লিঙ্কডইন কি আমার একান্ত ব্যক্তিগত প্রয়োজন কিনা? অবশ্যই লিঙ্কডইন আপনার, মানে ফ্রিল্যান্সারদের, ফ্রিল্যান্সারদের লিঙ্কডইন হচ্ছে কি ফরজ, ম্যান্ডেটরি। বুঝছেন? লিঙ্কডইন হচ্ছে ম্যান্ডেটরি। কেন? কারণ লিঙ্কডইন হচ্ছে পাওয়ার অফ ডেটা, পাওয়ার অফ, পাওয়ার অফ, পাওয়ার তো না, সোর্স অফ ডেটা।
সোর্স অফ ডেটা মানে ক্লায়েন্ট ডেটা, ক্লায়েন্ট, সোর্স অফ ক্লায়েন্ট। ক্লায়েন্টের হচ্ছে 1 নাম্বার সোর্স হচ্ছে লিঙ্কডইন। আপনি যদি আপনার কাজের পরিধি বাড়াতে চান, বিশেষ করে মার্কেট প্লেসের বাইরে, কারণ মার্কেট প্লেসে প্রচুর কম্পিটিশন, তাহলে কি স্যার আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো না, মার্কেট প্লেসে কাজ করবো না, শিখবো না? হ্যাঁ, অবশ্যই শিখবো। প্রথম পর্যায়ে আপনাদের 40,000 ডাটা দেওয়া হবে, যে ডাটা দেওয়া কথা বলা হলো। আরো আমি চেষ্টা করছি যে আরো 60-70 হাজার ডাটা লিঙ্কডইনের সকল ইমেল সহ লিঙ্কডইনের আমি দেওয়ার চেষ্টা করব। এতে করে আমাদের কি হবে, পরিধিটা বাড়বে আপনার ডাটার, এবং আমরা কাজ অন্তত শুরু করতে পারবো। এখন আমি লিঙ্কডইন করতে গেলে, অ্যাকাউন্ট করতে গেলে আমার লিঙ্কডইন প্রিমিয়াম ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট করা করতে গেলে, তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট করা নয়, লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে পাসপোর্টের প্রয়োজন আছে। তার মানে আমার প্রথম স্টেপে, ফার্স্ট স্টেপে আমি কি করছি, বাধা পাচ্ছি। ফার্স্ট স্টেপে আমার অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট হচ্ছে কি, ফার্স্ট স্টেপে অবস্ট্রাক্ট হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা। তাহলে আমি আপনাদেরকে কি করছি, ডেটা সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দিচ্ছি, এগুলো সবগুলো অল ইনফরমেশন সহ, যেগুলো ক্লায়েন্টের সি লেভেলের অল ডাটা আছে। এখানে আমরা আপনাদেরকে প্রায় 1 থেকে 1.5 লাখ 2 লাখ ডাটা দেওয়ার চেষ্টা করব। 40,000 অলরেডি আছে, আরো আমি কিছু সংগ্রহ করব 5-7 দিনের মধ্যেই। তবে আপনারা মানে আমার কাছে এই এই 20 তারিখের মধ্যে আপনারা সবাই এই ডাটাগুলো নিয়ে নেবেন, 1 2 3 4 5 যেগুলো আছে ওই সিটে আমি বাকিটা কি করব, আপডেট করে দিব। তাহলে আপনাদের কাজ চলমান হবে, ঠিক আছে। নিজের মানে এই প্রিমিয়াম নিয়ে সমস্যা হবে না। একটা লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে গেলে আপনার 6 মাসের প্রিমিয়াম নিতে গেলে 2800 টাকা, আর হচ্ছে আপনার 1 বছর নিতে গেলে 5,600 টাকা। তাহলে এই টাকা এখন আপনার নাই, এটা আমি ভালো করে জানি। হয়তো 90%-এর আপনার এই এই টাকা হচ্ছে সরবরাহ করতে পারবে না। তাহলে আপনাদের এই যে ডাটা দেওয়ার কথা বললাম, এই ডাটাগুলো আপনারা, এই প্যাকেজটা আপনারা সবাই নিয়ে ফেলবেন 20 তারিখের মধ্যে। 20 তারিখের পরে আর এটা ক্লোজ হয়ে যাবে সেলস। তাহলে আমরা এই ডাটাগুলো এখন ধরে নেন যে আপনাকে ক্লায়েন্ট একটা ইনফরমেশন দিল, আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, ভালো করে দেখেন। এই যে কাজে এখন আটকায় যাবেন, প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। ক্লায়েন্ট বলল যে আই নিড সিইও ডাটা ফ্রম ইউএসএ। এখন আপনি বললেন যে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড, দেখেন টার্গেটেড কিওয়ার্ড অর বিজনেস। তখন বললো যে আম আই অ্যাম সেলিং সিকিউরিটি প্রোডাক্ট, প্রোডাক্ট, সো আই আম লুকিং রিয়েল এস্টেট কোম্পানি। এখন স্যার বারবার রিয়েল এস্টেটই কেন করেন? কারণ রিয়েল এস্টেটে সব ধরনের ডাটাগুলো পাওয়া যায়। কাজ শেখার ক্ষেত্রে রিয়েল এস্টেট হচ্ছে আদর্শ একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো ও বলছে আমি রিয়েল এস্টেটের ক্লায়েন্টের 100 লিড নিব, তুমি কত চার্জ করবা, হোয়াট উড বি দ্য কস্ট। তখন আপনি বললেন যে 15 USD। আর যদি বাল্ক অ্যামাউন্ট আপ নাও, ইফ ইউ টেক বাল্ক অ্যামাউন্ট, দেখেন আপসেল করার বুদ্ধি, মানে কি বেশি সেল করার বুদ্ধি। বাল্ক অ্যামাউন্ট লাইক 500, মানে 1,000 to 5,000 ডেটা, দেন 10 USD, অথবা হ্যাঁ 10 USD পার হচ্ছে আপনার 100 লিড। তার মানে কি পার 100 লিড 10 USD, মানে 0.10 সেন্ট পার লিড। এই যে আপনি আপসেল করেন, বায়ার বললো যে না, হ্যাঁ ক্যান ইউ গিভ মি $50 হচ্ছে 500 লিড। আপনি বলেন ওকে, লেটস ডু ইট, লেটস ডু ইট, আম সেন্ডিং অফার রাইট নাও।
এই যে আপনি অফার পাঠিয়ে দিলেন, তাহলে কাজ পেয়ে গেলেন। তাহলে ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হয়, এভাবেই কিন্তু কথা বলে আপসেল করে নিতে হয় সিস্টেম করে। তাহলে ক্লায়েন্ট আসলো 100 লিড নিতে, সে এখন নিচ্ছে 500 লিড $50। কেন? আপনি তাকে একটা কাউন্টার অফার করেছেন এবং কম খরচে তাকে বেশি ডাটা দেওয়ার কথা আপনি বলেছেন। এই জন্য ক্লায়েন্ট রাজি হয়ে গেছে, ঠিক আছে সে বেশি ইউজ করবে, ওকে ফাইন। এখন আপনি অফার ক্রিয়েট করলেন, অফার ক্রিয়েট করে দিয়ে দিলেন। তাহলে আমাদের এখন টার্গেট হলো কি? টার্গেট হলো আমাদের 500 লিড $50। আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট, টার্গেটেড পার্সন হচ্ছে সিইও। ঠিক আছে, এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা থার্ড পার্টি এজেন্ট ব্যবহার করব। আমাদের পার 10,000 ডাটা কালেক্ট করতে 1,000 থেকে 1,200 টাকা 1,200 টাকা কস্ট যাবে। তাহলে আপনি 500 ডাটা কালেক্ট করলেন 100 টাকা দিয়ে, ধরেন 100 বা 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে, আর আপনি খরচ বাদ দিয়ে 4,000 টাকায় ডাটাটা সেল করলেন, লাভ করলেন 3,850 টাকা। এখন এই কাজটা বসে বসে করা যায় কোনো কিছু না করেই, তাহলে মজা না? কিন্তু কাজ তো শিখতে হবে, কাজ শিখতে হবে। থার্ড পার্টি কাছ থেকে কিনে নিলে সহজ হয়। আর নিজে নিজে যদি করিস, আর নিজে নিজে করলে হয়তো সারাদিন দেখা গেলো যে খাইটা 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 দিন শেষে পেরেশানি করতে হবে। তো পেরেশানি করার দিন শেষ। তবে ক্ষেত্রভেদে পেরেশানি করা লাগে। ক্ষেত্রভেদে পেরেশানি করা লাগে কখন? ক্লায়েন্ট যখন আপনাকে বেশি ডাটা দেওয়ার কথা বলবে ম্যানুয়ালি ম্যানুয়ালি আর আপনি হচ্ছে যখন আপনি ম্যানুয়ালি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওই $50 আপনি 5,000 ডাটা দিতে পারবেন না। ম্যানুয়ালি বলতে কি বোঝায়? যে কোনো একটা স্পেসিফিক, আরো হার্ড স্পেসিফিক ঠিক আপনাকে কি দিয়েছে? কাজ দিয়েছে। কাজ যেমন কোন একটা কিওয়ার্ড, সেটার হচ্ছে বলছে যে যে সমস্ত কোম্পানির মান্থলি কি রয়েছে, রেভিনিউ রয়েছে, রেভিনিউ রয়েছে রেভিনিউ রেভিনিউ বানান কি? মান্থলি রেভিনিউ, এটা রিভিউ হয়ে গেল, রেভিনিউ। মান্থলি রেভিনিউ রয়েছে অন্তত 10 মানে $1 মিলিয়ন, $1 মিলিয়ন। তখন এদেরকে কিন্তু আপনাকে স্পেসিফাই করে খুঁজে খুঁজে বের করতে হবে। তখন বায়ারকে বলবেন যে এটা যেহেতু আমাকে ম্যানুয়ালি করতে হবে, সেহেতু তোমাকে পার 100 লিডে তোমাকে 20 থেকে $25 আমি চার্জ করব, 25 চার্জ করব। তাহলে কোথায় 5,000? ওইটার সাথে কি আর প্রাইসিং মিলছে? মিলছে না। কারণ কি? আপনাকে এখানে ম্যানুয়ালি এই ডাটাটা কালেক্ট করতে হবে 1 বাই 1 করে। তাহলে ম্যানুয়ালি কাজ করার প্রয়োজন আছে। যুদ্ধে খালি পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হয় না, বরং যুদ্ধে কৌশল, যুদ্ধে আপনার হচ্ছে রণক্ষেত্রতে সরাসরি আপনাকে হচ্ছে কি করতে হবে? ভূমিকা পালন করতে হবে। ঠিক আছে, এবং আপনাকে কাজ শিখতে হবে। সঠিক ওইতে কাজ না শিখলে আপনি এই কাজ করতে পারবেন না। তাহলে এখন স্যার কাজ কিভাবে শিখবো? কাজ শিখতে গেলে আমাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন ওই যে প্রবলেমের কথা বললাম, যদি না হয় তাহলে আমাকে কি করতে হবে? আহ, ওই যে চায়া চায়া দেখতে হবে, আর যে ডাটাগুলো কালেক্ট করছি সেগুলো নিয়েই আপাতত শুরু করতে হবে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা কিভাবে করতে হয় প্রফেশনাল, সেটার আমরা ভিডিও সাপোর্ট দিয়ে দিব, এই প্লে লিস্টে অ্যাড করে দিব। এখন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে সরাসরি চলে যাব এবং ডাটা কিভাবে কালেক্ট করতে হয় এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের ওভারভিউটা আমরা দেখব। ঠিক আছে, তো আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসলাম। লিঙ্ক আমি আছি তো না? আপনারা সবাই ঘুমিয়ে পড়েননি তো নাকি? আছেন তো না? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এইখানে, এটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। দেখেন এই লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রিমিয়াম উঠছে। আমি গত কয়েকদিন আগে 5,600 টাকা দিয়ে 1 বছরের জন্য প্রিমিয়াম নিয়েছি। প্রিমিয়াম নেওয়ার সুবিধা হলো, প্রিমিয়াম নিলে ধরেন আপনি হচ্ছে ওই আহ ব্রাহ্মণ সমাজের লোক আর কি। হ্যাঁ, যেমন গণভবনে ঢুকতে গেলে আপনাকে বাইপাস লাগবে, মানে পাস লাগবে একটা, ওরকম এখন আমার পাস আছে, যে কারো অ্যাকাউন্টে আমি দেখতে পারবো।
যে কোনো ব্যক্তির এই লিঙ্কডইন প্রিমিয়ামের হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তো এই লিঙ্কডইন প্রিমিয়ামের পাওয়ার হচ্ছে যে কারো অ্যাকাউন্ট আপনি চেক করতে পারবেন। তো আমরা এইখানে এখন সার্চ করব, তার আগে দেখবো যে এখানে মেনু বার গুলো কি, এগুলো ছোট বাচ্চার মতো কাজ, যে কোথায় কি কি আছে তারপরে একবার দেখাই দিই। এখানে হলো নেটওয়ার্ক, যেখানে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা হচ্ছে আপনার কে কি করছে না করছে দেখতে পারবেন। আর জব, কি কি জব হচ্ছে মার্কেটে ছেয়েছে এগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছা যত খুশি তত। এজন্য যোগ্যতা প্রয়োজন হয়, এজন্য আপনার হচ্ছে আহ, যোগ্যতার সাথে আপনার যোগ্যতা বিভিন্ন ধরনের হয়, খালি কাজের যোগ্যতা নয়, বরং কমিউনিকেশন স্কিলস। এখানে হাজার হাজার জব পোস্ট হয়, ঠিক আছে, হাজার হাজার জব পোস্ট হয় কমিউনিকেশন স্কিলস সহ সবকিছু। তো যেমন দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা জব পোস্ট হয়েছে ফেসবুক মার্কেটিং এর, এই জবটাতে অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে অ্যাপ্লাই করার জন্য আপনি যোগ্য কিনা বলছে, আওয়ারলি $50, রিমোট, মিড সিনিয়র লেভেল, এদের কি কি আছে আমি দেখি। যে জুলাই থেকে শুরু হবে, উইকলি 40 ঘন্টা কাজ করতে হবে, গেম স্টুডিও। তো বলছে উই আর সিকিং আ ফুল সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু হেল্প টু social voice for our game. In the role you will need to manage, grow our own social media channel, create social media strategy and campaign, and energy engaged our player on social media platform. এখানে 5 বছর এক্সপিরিয়েন্স হতে হবে। এখন কথা হলো স্যার 5 বছর তো দূরের কথা, আমার তো 1 মাসেরই নাই, তাহলে আপনি আগেই বাদ, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ম্যানেজিং ভলিউম সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, প্রোডাক্ট এনহ্যান্স। তাহলে চাকরি কি আপনাকে ঘন্টায় $50, 5,000 এমনি দিবে? সপ্তাহে আপনাকে 40 ঘন্টা কাজ করে নিবে। তাহলে 50 × 40 কত? দুই, 4 × 5 = 20, $2,000 সপ্তাহে কাজ। $2,000 মানে কি মাসে 2.5 লাখ টাকার কাজ। তার মানে বোঝেন, মাসে 2.5 লাখ টাকা ইনকাম করতে গেলে এক্সপিরিয়েন্স না থাকলে তো হবে না। 2.5 টাকা ইনকাম করার মতন এক্সপিরিয়েন্স আমাদের এখনো হয়নি, তাহলে আমাদের আগে এক্সপিরিয়েন্স করতে হবে, আস্তে আস্তে তারপরে হবে। সব কাজে আমি সাথে সাথে পারবো না। দেখেন কে কে অ্যাপ্লাই করেছে, দেখা যাচ্ছে যে 563 জনে অ্যাপ্লাই করে ফেলছে অলরেডি এন্ট্রি লেভেলের। সিনিয়র লেভেলের 504 জন অ্যাপ্লাই করছে, বুঝতে পারছেন? 104 জন ম্যানেজার লেভেলে এমপ্লয় করছে, 79 জন ডিরেক্টর লেভেলের অ্যাপ্লিকেন্ট আছে। তার মানে কি আপনার সাথে খেলছে কে কে, বুঝতে পারছেন? কি ভাইরা, বোঝা যায় যে খেলোয়াড় কে কে আছে। খালি টাকা ইনকাম এমনি হবে? হ্যাঁ, ক্লিক মারলে টাকা ইনকাম হয়? এই দিন নাই, এই দিন নাই রে ভাই, খুব কষ্টকর। হুম, আচ্ছা, তাহলে এই গেল আপনার কাজ। এখন এরকম হাজার হাজার কাজ রয়েছে, আমরা যদি কি করি দেখি যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার সার্চ করলাম, ঠিক আছে। এখন এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজারে এসে জব এসে সার্চ করলাম, জব রিমোট, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে প্রথম কথা হলো, দেখেন জবে আসলাম, এসে রিমোট সিলেক্ট করলাম। জব পোস্ট কতদিন আগে, এই ধরেন পাস্ট 24 আওয়ার্স বা 72 আওয়ার্স, ঠিক আছে, না 72টা, পাস্ট 24 আওয়ার্স এর মধ্যে জব পোস্ট হয়েছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের। এখানে এক্সপিরিয়েন্স লেভেল ধরে নিন যে আমি এন্ট্রি লেভেল আর মিড জুনিয়র লেভেল, ঠিক আছে। তারপরে আপনার এইটা এন্ট্রি লেভেল দিলাম, মিড জুনিয়র দিলাম। স্যালারি কত নিতে চান? $40,000 প্লাস। তা আমরা স্যালারি নাই সিলেক্ট করি। এখন আমরা কি করলাম, এই একটা এই 204টা শো করছে আর কি, হ্যাঁ। তাহলে 204টা আপনার শো করছে জব। কতগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন? করতে থাকেন, দেখেন 32 মিনিট আগে একটা অ্যাপ্লাই হয়েছে, $48 করে পার ঘন্টায় দেবেন। ওপেন স্পেস মার্কেটিং, তাহলে কি আছে দেখেন, হাজার হাজার জব লিঙ্কডইনে আছে। তবে এর জন্য যোগ্যতাটা প্রয়োজন, যোগ্যতা ছাড়া কাজ হবে না নি। এগুলো এতগুলো লাগবে, লিড অ্যান্ড ম্যানেজ মার্কেটিং প্রজেক্ট। তাহলে টাকা যেমন দিবে তেমন আপনাকে
টাকা দিয়ে খাটিয়েও নিবে, এমনি এমনি হবে না। সো এই হচ্ছে পয়েন্ট। তাহলে আমরা এখানে আসলাম, এসে যে জায়গায় ছিলাম আমরা সার্চ করলাম সিইও অ্যাট রিয়েল এস্টেট কোম্পানি। এখন আমি যেহেতু প্রিমিয়াম ইউজ করছি, আমার কাছে সব ধরনের মানুষের অ্যাক্সেস আছে। এখন পিপুল আমি খুঁজছি কি, কোম্পানি খুঁজছি, কোনো ইভেন্ট খুঁজছি, কোনো প্রোডাক্ট খুঁজছি, কোনো সার্ভিস খুঁজছি, কারা সার্ভিস দেয়, তাহলে এই সার্ভিস ক্লিক করলে সার্ভিসের কাছে চলে যাবে। আমি যদি মানুষ খুঁজি তাহলে মানুষের কাছে যাবে, মানুষ খুঁজছি। আমি যদি বাংলাদেশি যেহেতু, সেহেতু বাংলাদেশি গুলো আসছে, তাই না? তো আমি এখন খুঁজবো লোকেশন কোথাকার, ইউএস এর। এখন ক্লায়েন্ট যদি আমাকে স্পেসিফিক ইউএসএ লোকেশন এক্সাক্ট বলে দেয়, নিউমুক লোকেশনের, ধরলেন বললো যে উম, আপনার টেক্সাস, টেক্সাস থেকে ইউএসএ, আমি কপি করলাম, এখানে এসে আমি এটাকে উঠিয়ে দিয়ে সিলেক্ট করে দিলাম টেক্সাস। এই দেখেন টেক্সাস চলে আসে, পুরো পৃথিবীর ম্যাপ আছে। এখন টেক্সাসে যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে এরকম 1300+ মানুষ রয়েছে, 1300+। এন্ড ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে 3000 দিন, আপনি বললেন যে ঠিক আছে, কাজ তো পেয়ে গেছি, দান মেরে দিয়েছি, আমি হচ্ছে 3000 অর্ডার নিয়ে নিলাম। এখন দেখেন আপনার থলে 3000 ডাটাই নাই। বুঝতে পারছেন? তাহলে 3000 ডাটা কি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন না। তো ক্লায়েন্ট যদি বলে আপনাকে পুরো ইউএসএ থেকে 3000 ডাটা দিতে, তখন আপনি পারবেন। আপনি যদি এখানে টেক্সাস না সিলেক্ট করে আপনি যদি ইউএসএ দেন, তখন 3000 না 30,000ও দেওয়া যাবে। দেখেন এখানে আছে কত, 7900। তো আমি যদি এখানে যারা সিনিয়র লেভেলের বড় অ্যাকাউন্ট, যারা অনেকদিন ধরে ইউজ করে, তাদের দেখি তাহলে আছে 6000। ঠিক আছে, তাহলে দেখেন আপনি এখানে 6000 পাচ্ছেন, তাহলে আপনি কোথেকে 13,000 দিবেন, 10,000 দিবেন, তাই না? তাহলে এর জায়গায় আরো দেয়া যাবে। তো বলতে হবে ক্লায়েন্টকে যে শুধু সিইও না, এর পাশাপাশি আমাদের কি আরো সি লেভেল আছে না, ওনার আছে, ফাউন্ডার আছে, তাহলে সব মিলিয়ে আমি কি করতে পারবো হচ্ছে তখন 13,000 দিতে পারবো। দেখেন ওনার দিলে সি, এই যে দেখেন চলে আসছে 22,000। তাহলে কি রিয়েল এস্টেটের ওনার পাচ্ছি, সিইও পাচ্ছি, তাহলে কি আমি এখন দিতে পারবো না ডাটা? তাহলে কৌশলে কথা বলতে হবে যে যে বস, এই সিইও তো শুধু 6,000 পাওয়া যাবে, আপনি যদি ওনার এর সাথে অ্যাড করেন বা ফাউন্ডার অ্যাড করেন, তাহলে আমরা 30,000 দিতে পারবো। তাহলে অনায়াসে আপনি 30,000 ডাটা আপনি টুলস দিয়ে বের করে দিলেন, আপনি $500 ইনকাম করে ফেললেন। তাহলে $500 সমান কি 50,000 টাকা। 30,000 ডাটা কালেক্ট করতে আপনার লাগবে সময় কত? সময় লাগবে 5 থেকে 7 দিন সর্বোচ্চ। আর আপনি 3 10-এ 30,000 ডাটা কালেক্ট করলেন, 3 × 3600 টাকা দেয়, কামাই করলেন কত? $500। তাহলে কি সিস্টেমে এখন ডলার, $500 দেখে মনে হবে যে ওহ, এত সহজ, ইটস ভেরি ইজি। হ্যাঁ, ভাই বলছে তার মানে কি 50,000 টাকা কামাই করা তো মামুলি ব্যাপার। দিস ইজ নট আ ইজি থিংস। কারণ কি, প্রজেক্টটা তো পেতে হবে, তাই না? প্রজেক্টটা তো পেতে হবে। তাহলে প্রজেক্টটা পাওয়ার জন্য কি করতে হবে? প্রোফাইল করতে হবে, গিগ করতে হবে, মার্কেট প্লেসে কাজ করতে হবে, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে, দিনে অন্তত 5-7 ঘন্টা করে কাজ করতে হবে, অত সহজ না। আপনি 50,000 টাকা বেতনে চাকরি করছেন, কত বছর ধরে চাকরি করে 50,000 টাকা বেতনে পৌঁছাইছেন, ভালো করে একবার চিন্তা করেন কতটা সময় আপনাকে ব্যয় করতে হয়। আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসি, তারা মনে করি যে অল্প সময়ে অনেক কিছু পেয়ে যাবো, 1 মাস দেখি, দেখলে হলো হলো, না হলে গেল, মেন্টরের দোষ আর প্রতিষ্ঠানের দোষ। এরকম করে আসলে হয় না। এই জিনিসটা আপনাদেরকে শুরু থেকে বলছি, এটা নেগেটিভ না। আপনারা তো এখানে আমার স্টুডেন্ট, তাই না? তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রিয়েলিটিটা কি। রিয়েলিটিটা অনেক কঠিন, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে এইভাবে ডাটাগুলো দিতে পারি। এখন এই ডাটাগুলো কালেক্ট করার উপায় কি, কিভাবে কালেক্ট করব, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। এর পাশাপাশি আমরা আরো বেশি কি করতে পারি হচ্ছে ফিল্টারিং করতে পারি। এখানে অটো ফিল্টার বলে কিছু আছে। তো অটো ফিল্টার এখানে আপনার দেখেন যে এখানে আরো কিছু বিষয় রয়েছে, যে কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি শুধু রিয়েল এস্টেট, হ্যাঁ, তারপরে আপনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, যে শুধু আমরা ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশে কথা বলে তাদেরকে রিচ করব, হ্যাঁ, সার্ভিস ক্যাটাগরি রিয়েল এস্টেট। এই হচ্ছে ব্যাপার। এভাবে দিয়ে আমরা সো রেজাল্ট করলে আমরা এখানে আরো স্পেসিফাই ডাটা পেয়ে যাব। দেখেন এবার আসছে 1200। তার মানে কি, এই যারা এই 1200-র মধ্যে আছে, এরা নিখাত হচ্ছে রিয়েল এস্টেট,
এরা ইংলিশে কথা বলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরা রিয়েল এস্টেট কোম্পানির সাথে একেবারে সংশ্লিষ্ট, দেখেন ইংলিশ ছাড়া একটা নয়। আরো স্পেসিফাই করে দিলাম। তাহলে কোনো একটা ক্লায়েন্টকে রিচ আউট করতে গেলে, কেউ যখন কাজ নিবে তখন এইভাবে করে সুন্দর করে ডিফাইন করে ফিল্টার করে নিবেন। ফিল্টারিং করা মানে কি বলেন তো? ছেকে নেয়া, তাই না? ছেকে না, একেবারে নিখাত করে ছেকে নেয়া। তাহলে আমরা ছেকে নিলাম, তাই না? ছেকে নিলাম। এই ছেকে নিয়ে আমরা ডাটাগুলো কালেক্ট করবো। এখন ডাটা কালেক্ট করা সহজ। আমি ম্যানুয়ালি 5টা ডাটা কালেক্ট করে দেখাচ্ছি। এর সাথে আজকে শুধু ডাটা কালেক্ট দেখাবো, আগামী দিন ইমেল কালেক্ট দেখাবো, পরের দিন এদেরকে রিচ আউট করে দেখাবো কিভাবে এদেরকে জব প্রপোজাল দিতে হয়, ঠিক আছে? তারপরে আপনার জব প্রপোজালের জন্য কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়, কিভাবে ইমেল মার্কেটিং টেমপ্লেট সেট করতে হয়, তারপরে কি ইমেল মার্কেটিংটা কখন করতে হয়, এই সব কিছু দেখাবো। তারপরে ফাইবারে কিভাবে কাজ পেতে হয়, যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ দিচ্ছে তাদের কিভাবে খুঁজে পাবো, এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবো, সব কিছু করে আর 4টা 5টা কাজ ক্লাস দিয়ে আমরা কি করব, আমাদের হচ্ছে এই জার্নি, আমরা বিশেষ করে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের জার্নি শেষ করে পরবর্তী টপিকে চলে যাব গিগ ক্রিয়েট করে। তাহলে কি আমাদের পুরো জার্নি কিভাবে কি হবে এটা মাথায় গেল? আচ্ছা, এর পরবর্তীতে আমরা তখন ফেসবুক মার্কেটিং করব। ফেসবুকের মার্কেটিং কোর্স শিখতে গেলে এখন 121টা আছে, এখানে 21টা স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে শেষ পর্যন্ত আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শেষ করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ফেসবুক মার্কেটিং এ যাওয়ার আগে আমরা আরো ছোটখাটো দুটো একটা টপিক শিখে ফেলবো, ইউটিউব মার্কেটিং সহ আর কোনো মার্কেটিং, যাতে করে আমরা হারানোর আগে কিছু অন্তত পাই। তাহলে এই ডাটা আমি কালেক্ট করার জন্য আমি কি করছি, আমি হচ্ছে আপনার একটা গুগল ড্রাইভ নেব, নিঃসন্দেহে গুগল ড্রাইভ নিয়ে আমরা কাজ করব আর কি। আচ্ছা, গুগল ড্রাইভ আমার কাছে আছেই। তো এই যে 43,000 ডাটা এখানে রেডি আছে আপনাদের জন্য। ওকে, তাহলে আমরা এটা একটু কেটে দেই। এখন এই ব্যক্তিটা একজন সিইও, প্রতিষ্ঠানের নাম আছে কি, এই যে এটা হলো প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, কেনেডি হোল্ডিং লিমিটেড। তো আমরা আমি একটু ছোট করে নিই, গ্যাঞ্জাম পেয়ে গেছি। এর পাশাপাশি আপনাদের বলে রাখি, আপনাদের যদি কারো বিজনেস বা ফ্রেন্ড সার্কেলের বিজনেস প্রমোটের প্রয়োজন হয়, যেমন ডলার, ভিডিও এডিটিং, গ্রাফিক্স, হচ্ছে যে কোনো কিছু, সব করে দিচ্ছি আমরা। হ্যাঁ, সব আমরা করে দিচ্ছি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো নি। তাহলে এই একটা গুগল ড্রাইভ নিয়ে নিই। ওকে, ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমি এখন কাজ করব ফার্স্ট, ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম,
ইমেল টাইটেল হচ্ছে সিইও। একটু ক্লিক করে দিই। ফেসবুক প্রোফাইলের আমাদের দরকার নাই। ওয়েবসাইট, তাহলে কেনেডি হোল্ডিংস লিমিটেড কোম্পানির নাম। এটা আরো স্পেসিফাই করতে গেলে প্রোফাইলে যেতে হবে। বিস্তারিত তথ্য কম। এই জন্য রিয়েল তথ্য, ওয়েবসাইটের তথ্য এই জন্য কম আছে। তো এটা দিয়ে কোনোদিন একটা ওয়েবসাইট খুলছিল অথবা কোম্পানি রেজিস্টার করা। আমরা যদি এটা সার্চ করি, কোম্পানি নাই, বিস্তারিত ডাটা নাই, ওয়েবসাইট পাওয়া যাবে না। সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ডে চলে যাই। কোনো ডাটা পাওয়া না গেলে বিড়ম্বনার শিকার হওয়ার দরকার নেই। নাই যেতে পারে, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি তো মহাকাশ থেকে আবির্ভাব করবেন না, তাই না? সিইও, কোম্পানির লোগোর উপরে ক্লিক ক্লিক করেছি, করে অ্যাবাউট সেকশনে আসলাম, এর ওয়েবসাইটটা নিলাম,
তাছাড়া খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই হচ্ছে কোম্পানির ইউআরএল। ঠিক আছে। ইমেল স্ট্যাটাস মানে ইমেলটা ডেলিভারেবল কিনা, ঠিক আছে। তাহলে আমরা চেক করে নিব ইমেল যখন কালেক্ট করব। ডেটাটা কালেক্ট করা হলো। আমরা এখন ইমেল ছাড়া কালেক্ট করছি, কারণ ফ্রিতে ইমেল বের করার একটা ওয়ে দেখিয়ে দিব। এগুলো ম্যানুয়ালি কাজ কেন শিখছি, কারণ ম্যানুয়ালি কাজ আজকে হোক কালকে হোক কাজে লাগবে। যখন ঘন্টা চুক্তিতে কাজ করবেন তখন আপনাকে ম্যানুয়ালি হচ্ছে কাজ করতে হবে। এ হচ্ছে ব্যাপার। আর অত তথ্য নেই। এখানে আমার পার্সোনাল ইমেল আছে। অন্তত রিয়েলটর ওয়েবসাইট আছে কিনা সন্দেহ, এটা হয়তো এলএলসি খুলে রাখছে। বললাম না যে ওয়েবসাইট আছে কিনা সন্দেহ। এটা ওদের নাও হতে পারে। লোগো আর এই লোগো এক নেই, কিন্তু লোগোই দেয়নি। তাই এটাকে আমরা ধরে নিতে পারি না যেটা ওদের। ওকে, পরবর্তী চলে আসছি। বাইরে কপি করে ভিতরে পেস্ট করার কারণ একটাই, লিঙ্কটা ছেড়ে দেয়। প্রত্যেকটা লিখায় লিঙ্ক ধরে থাকে। এগুলো ওরা অনেক সময় কোম্পানি খুলে পরবর্তীতে দেখা গেলো যেহেতু ওয়েবসাইট টোয়েবসাইট করে না, রিয়েলটর হিসেবে কাজ করে। এটা এটা আছে কিনা সন্দেহ। এটা আছে সন্দেহ। মুভমেন্ট রিয়েল এস্টেট কোম্পানি ইনচার্জ।
কোনো ডাটা নেই। হুম, কোন একটা হয়তো অ্যাডাপ্টারিতে অ্যাড করে রাখছে তাই আসছে। যাই হোক, তাহলে আমরা ডাটাগুলো এভাবে সংগ্রহ করতে পারবো, ঠিক আছে। এখন আমরা পরবর্তী আসি কিভাবে ইমেল কালেক্ট করব। এই ইমেল গুলো, এগুলো আগামী দিন আমরা দেখব। এখন এই যে কি কি ডাটা ক্লায়েন্টকে আমরা সরবরাহ করতে পারি, আমি একটা চার্ট দেখিয়ে দিই। যেমন ক্লায়েন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্লায়েন্টের ইমেল, টাইটেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল, ওয়েবসাইট, কোম্পানি মানে কোম্পানির নেম, কোম্পানির ইমেলের স্ট্যাটাস, ওই যে ইমেল, ফোন নাম্বার, কর্পোরেট ফোন, এখানে এমপ্লয় কত আছে, ইন্ডাস্ট্রি কত আছে, এক্সাক্ট যে কিওয়ার্ড সেটা কি, যেগুলো আপনাদের জন্য কালেক্ট করা হয়েছে, মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার এইখানে হচ্ছে কোম্পানির ইউআরএল, টুইটার। যখন পেড টুলস দিয়ে কালেক্ট করবেন চোখ বন্ধ করে সব ডাটা ছেঁকে বের হয়ে আসবে, ঠিক আছে। এখন স্যার আমাদের কি এটা এখনই কিনতে হবে পেড টুলস? না, এই পেড টুলস এখনই কেনার প্রয়োজন নেই, যখন কাজ পাবেন তখন কিনবেন। কিন্তু এগুলো আপনার কাছে ডাটা দিয়ে দেওয়া হবে যাতে করে আপনি বুঝতে পারেন। এখানে আমাদের 40,000 ডাটা আছে, এরকম আরো 50,000 ডাটা আমি এখানে এই যে সিটে আপডেট করে দিব। যখন আপনারা পে করবেন তখন এই সিটের অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে। এইগুলো সবগুলো ক্লায়েন্টের ডাটা। ক্লায়েন্ট বলতে যে এরা বিভিন্ন কোম্পানির সিইও, যেমন এটাকে যদি সার্চ করি, বিভিন্ন কোম্পানির সিইও, এদের অলরেডি ইমেল, ফোন নাম্বার সব আছে। তার মানে কি, আপনি এর কাছে কাজ চাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন, আপনার তো তার ফোন নাম্বার প্রয়োজন, তার ইমেল প্রয়োজন, তার লিঙ্কডইন প্রয়োজন, তাকে লিঙ্কডইনে মেসেজ দেওয়ার জন্য হচ্ছে আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর অথবা লিঙ্কডইন প্রিমিয়াম প্রয়োজন। এই জন্য আপনার এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের জার্নি শুভ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আর যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজের স্যাম্পল হিসেবে আপনি কি করবেন, এই ডাটাগুলোকে এখান থেকে আপনি এভাবে করে স্যাম্পল হিসেবে নিতে পারেন। স্যাম্পল হিসেবে নিতে পারেন, এতে করে কি হবে যে আপনি দেখাতে পারেন ক্লায়েন্টকে যে হ্যাঁ আমি কাজ পারি। এ হলো আপনার স্যাম্পল, গতদিন যেভাবে স্যাম্পল নিয়েছেন এভাবে আপনি এগুলোকে ছোট ছোট করে আপনি স্যাম্পল হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা 40,000 ডাটায় অনেক বেশি ডাটা তো লোড নিচ্ছে এর জন্য। তো আমরা এইভাবে কাজ করতে পারি। তাহলে কি কি তথ্য প্রয়োজন হতে পারে ফিউচারে কাজ করতে গেলে? এই ধরনের তথ্যগুলো প্রয়োজন হতে পারে। সবগুলো ম্যানুয়ালি কালেক্ট করা সম্ভব না, যেমন ম্যানুয়ালি আপনি অ্যানুয়াল রেভিনিউ কালেক্ট করতে পারবেন না। হ্যাঁ কালেক্ট করতে পারবেন, সেটা তো পেড টুলস লাগবে, জুম ইনফো লাগে, পেড টুলস। তাহলে আমরা এই ডাটাগুলো ক্লায়েন্টকে সরবরাহ করতে পারবো, অবশ্যই সরবরাহ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের থার্ড পার্টি এজেন্ট থেকে বিভিন্ন ধরনের পেড টুলস থেকে হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে ভালো পেড টুলস হচ্ছে অ্যাপোলো, অ্যাপোলো.io। এই পেড টুলসটা সবচেয়ে বেস্ট ডাটা কালেকশনের জন্য। তবে আমরা প্রথম অবস্থায় এইখান থেকে সরাসরি পারচেজ করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি এখান থেকে কিনলে $50 আপনি 10,000 ডাটা পাবেন, কিন্তু বাইরে থেকে কিনছেন মাত্র $10 দিয়ে, তাহলে সুবিধা না। এখন তাহলে যারা দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে, তারা প্রিমিয়াম প্যাকেজ কিনে, বিগেস্ট প্যাকেজ কিনে, হাজার হাজার তারা ডাটা হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ দিয়ে নামায়, তখন আপনাকে সেখান থেকে দিতে পারে। এই জন্য তাদের সুবিধা হয়, তাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। এখন ওই থার্ড পার্টির নাম্বারটা কোথায় পাবো, এটা হলো একটা পয়েন্ট। থার্ড পার্টির নাম্বারও পাওয়া যাবে, সেটা আমরা যখন কাজ পাবেন তখন সেটা সাপোর্ট টিম আপনাদেরকে সরাসরি হেল্প করবে। সো দ্যাটস অল টুডেজ ক্লাস। আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট করা, এন্ড কিভাবে লিঙ্কডইনের অ্যাকাউন্ট করব একটা ক্লাস সাপোর্টিভ দেব, আজকের ক্লাস করা, এবং ডাটাগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাটা এবং টুলস গুলো নিয়ে নেওয়া। এই হচ্ছে বিষয়। পরের দিন আমরা ক্লাসে কিভাবে ইমেল গুলো বের করব, এই যে এই ইমেল গুলো বের করব, আপনার হচ্ছে পার্সোনাল ইমেল গুলো বের করব, সেগুলো দেখাবো। আপনি যখন পেড টুলস দিয়ে কাজ করবেন কিন্তু আপনাকে বেসিক স্ট্রং করতে হবে, কাজ শিখতেই হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, এবং এইটা আপনার ক্লিয়ার হলো আর কি সবকিছু। সো আশা করি বোঝা গেল, এ হচ্ছে বিষয়। ধন্যবাদ আজকের ক্লাসের জন্য, সবাইকে স্বাগতম পরবর্তী ক্লাস নিয়ে হওয়া পর্যন্ত। আর সাপোর্ট জুম অন থাকে 3টা থেকে, আপনারা প্রয়োজনে আপনাদের সমস্যা সমাধান করে নেবেন।